আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু প্রমোদ চৌধুরীর সাহিত্যে খেলা গল্পের মূল ভাব, অর্থাৎ 18তম জুনিয়র শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ে 2 অংশে যে বাংলা অংশ আসে 10 মার্কের, সেই গল্পের কিছু অংশ অর্থাৎ সাহিত্য থেকে যে অংশগুলো আসে সেগুলোর মূল ভাব ব্যাখ্যা করার চেষ্টা করব। আর অলরেডি আপনাদের জন্য অর্থাৎ জুনিয়র শিক্ষক 18তম নিবন্ধনের লিখিত সাজেশনের বিষয়টি সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তো সেই সাজেশনটি খুব দ্রুত পাবেন আশা করি। তো চলুন শুরু করা যাক আজকের গল্পের মূল বিষয়বস্তু নিয়ে। তো প্রমোদ চৌধুরীর এই গল্পে কী বোঝানো হয়েছে আসলে মূল বিষয়বস্তু? তো মূল বিষয়বস্তু আমরা জানতে পারলে এখান থেকে আমরা সংক্ষিপ্ত আকারে যে প্রশ্ন আসবে সেগুলো আমরা লিখতে পারবো। প্রমোদ চৌধুরীর সাহিত্যে খেলা গল্পটি সাহিত্যের প্রকৃতি ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের অনন্য দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। অর্থাৎ লেখকের মতে সাহিত্য কেবল মনোরঞ্জন বা শিক্ষার হাতিয়ার নয়, বরং এটি মনোজগতের একটি খেলা যেখানে লেখক ও পাঠক উভয় আনন্দ পায়। অর্থাৎ তিনি বুঝিয়েছেন এটা শুধু মানুষের মনোরঞ্জন করার বিষয় না, ঠিক আছে? এটা এমন একটা মাধ্যম যেখানে পাঠক ও লেখক উভয় আনন্দ পায়। গল্পের মূল ভাব হলো সাহিত্যের স্বাধীনতা ও আনন্দ প্রদানকারী ভূমিকা। লেখক মনে করেন সাহিত্যের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য থাকা উচিত নয়। এটি একটি স্বাধীন শিল্পকলা যা কেবলমাত্র আনন্দের জন্য সৃষ্টি করা উচিত। লেখকদের স্বাধীনতা, লেখার অধিকার রয়েছে এবং তাদের কেবলমাত্র আনন্দের জন্য লিখতে পারা উচিত। অর্থাৎ এটা তিনি এমনভাবে বুঝিয়েছেন যে এটা শুধু শিক্ষার উদ্দেশ্যে নয়। একজন সাহিত্যিক বা পাঠক লিখবেন শুধু শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য নয়, মানুষ যাতে আনন্দ পায় সে উদ্দেশ্যেও লেখা উচিত একজন লেখকের। তিনি প্রমোদ চৌধুরী এটাই বুঝিয়েছেন। লেখক শিক্ষা ও সাহিত্যের মধ্যে পার্থক্য স্থাপন করেছেন। শিক্ষা হলো জ্ঞান অর্জনের প্রক্রিয়া, কিন্তু সাহিত্য হলো অনুভূতির প্রকাশ। শিক্ষা বাধ্যতামূলক, কিন্তু সাহিত্যে স্বেচ্ছায় গ্রহণযোগ্য। অর্থাৎ জ্ঞান শিক্ষা বাধ্যতামূলক, আমাদের কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বা কোনো টার্গেট পূরণের জন্য আমরা শিক্ষা গ্রহণ করি বা সেগুলো অধ্যয়ন করি, কিন্তু মানুষ সাহিত্য জিনিসটা কি স্বেচ্ছায় গ্রহণ করে মনের আনন্দ, অনুভূতি এবং মনের খোরাক মেটানোর জন্য। তো লেখক সেটাই বুঝিয়েছেন। তারপর লেখক সমাজের সাহিত্য সম্পর্কে দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন। সমাজ প্রায়শই সাহিত্যকে মনোরঞ্জন বা শিক্ষার হাতিয়ার হিসেবে দেখে। সমাজ লেখকদের উপর চাপ থাকে যে তারা জনসাধারণের মনোরঞ্জন করবে বা তাদের শিক্ষা দেবে। লেখক সাহিত্যকে একটি স্বাধীন শিল্পকলা হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছে সাহিত্যিকদের। লেখক এবং পাঠক উভয়েরই সাহিত্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং এটিকে কেবলমাত্র আনন্দের উৎস হিসেবে দেখা উচিত। এবং গল্পে গুরুত্বপূর্ণ কিছু উক্তি যেগুলো থেকে অনেক সময় প্রশ্ন হয়ে থাকে এবং এগুলো জানা উচিত, মনে রাখা উচিত সবারই। যেমন সাহিত্য খেলা করবার প্রবৃত্তির ন্যায় অধিকার ও বড় ছোট সকলের সমান, অর্থাৎ এখানে সকলের সমান অধিকার। সাহিত্য সৃষ্টি জীবাত্মার লীলা মাত্র এবং সে লীলা বিশ্ব লীলার অন্তর্ভুক্ত। সাহিত্যের উদ্দেশ্য শুধু সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়। অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি বা জাতির জন্য সাহিত্য নয়, বা নির্দিষ্ট জাতি বা ব্যক্তির শুধু মনোরঞ্জন করার উদ্দেশ্য সাহিত্য নয়। সাহিত্যের উদ্দেশ্য ধনী গরিব জাতি নির্বিশেষে সকলকে আনন্দ দেওয়া। এবং মূল ভাবের ব্যাখ্যা খেলা। লেখক সাহিত্যকে একটি খেলার সাথে তুলনা করেছেন, কারণ খেলার মতো সাহিত্য আনন্দের উৎস। খেলার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য থাকে না, তেমনি সাহিত্যেরও কোনো নির্দিষ্ট উদ্দেশ্য থাকা উচিত নয়। খুব সুন্দর একটা বিষয়। তারপরে আনন্দ। লেখক বারবার সাহিত্যের আনন্দ দানকারী ভূমিকার উপর জোর দিয়েছেন। সাহিত্যের মাধ্যমে লেখক এবং পাঠক উভয় আনন্দ লাভ করবে। হ্যাঁ, এটাই হওয়া উচিত সাহিত্যের। এবং সাহিত্যের উদ্দেশ্য, এতক্ষণ জানলাম মূলভাব, এবার জানবো সাহিত্যের উদ্দেশ্য। সাহিত্যের উদ্দেশ্য কী হওয়া উচিত? সাহিত্যের উদ্দেশ্য হওয়া উচিত আনন্দ দেওয়া, মনোরঞ্জন করা বা শিক্ষা দেওয়া নয়। অর্থাৎ সাহিত্যের উদ্দেশ্য হবে আনন্দ দেওয়া এবং মনোরঞ্জন করা।
শিক্ষা দেওয়া নয়। সাহিত্য হলো মনোজগতের খেলা, মনের জগতের খেলা হচ্ছে সাহিত্য, যেখানে লেখক ও পাঠক উভয় আনন্দ পাবে। সাহিত্যের মাধ্যমে কবি নিজের মনের ভাব প্রকাশ করে এবং পাঠক সেই ভাব অনুভূতি করবে, অনুভব করবে। সাহিত্যকে খেলনা বা বেতের সাথে তুলনা করা ভুল, কারণ এটি একটি স্বতন্ত্র শিল্পকলা। কারণ সাহিত্য জিনিসটা জোর করে বা পিটিয়ে শেখার বিষয় না, এটা স্বতন্ত্র শিল্পকলা, অর্থাৎ স্বেচ্ছায় মানুষ এটা গ্রহণ করে আনন্দ, মনের খোরাক মেটানোর জন্য। এ পর্যায়ে শিক্ষা এবং সাহিত্যের পার্থক্য। শিক্ষা হলো জ্ঞান অর্জনের প্রক্রিয়া। শিক্ষক জ্ঞান বিতরণ করে এবং শিক্ষার্থী তা গ্রহণ করে। সাহিত্য হলো অনুভূতির প্রকাশ, যেখানে লেখক অনুভূতির পাঠকের সাথে ভাগ করে নেয়। শিক্ষা বাধ্যতামূলক, কিন্তু সাহিত্য স্বেচ্ছায় গ্রহণযোগ্য, যা অলরেডি আমরা ইতিপূর্বে জেনেছি। এবং শিক্ষার উদ্দেশ্য হবে জ্ঞান প্রদান করা, কিন্তু সাহিত্যের উদ্দেশ্য জ্ঞান প্রদান করা নয়, আনন্দের প্রদান করা। মানুষ স্বেচ্ছায় এটা গ্রহণ করবে তার আনন্দ মেটানোর জন্য, বা মনকে হাসি খুশি স্বাচ্ছন্দ্য রাখার জন্য। সমাজের দৃষ্টিভঙ্গি। সমাজ প্রায়শই সাহিত্যকে মনোরঞ্জন বা শিক্ষার হাতিয়ার হিসেবে দেখে। লেখকদের উপর চাপ থাকে যে তারা জনসাধারণের মনোরঞ্জন করবে বা তাদের শিক্ষা দেবে। এবং লেখকের দৃষ্টিভঙ্গি, সেগুলো আমরা জানতে পারলাম। অর্থাৎ মূল বিষয়বস্তু যে এটাই, সাহিত্যর উদ্দেশ্য হবে মানুষকে আনন্দ দেওয়া, অর্থাৎ মানুষের মনের শান্তি বা মনকে হাসি খুশি রাখা, এটা হবে সাহিত্যের উদ্দেশ্য। জোর করে গলৎকরণের বিষয় না সাহিত্য। অপরদিকে শিক্ষা হচ্ছে কোনো একটা উদ্দেশ্যে তৈরি, যেটা মানুষকে অনেক সময় বাধ্য হয়ে বা জোর করে শিখতে হয় কোনো কিছু উদ্দেশ্য হাসিলের জন্য, কিন্তু সাহিত্যটা সম্পূর্ণ আলাদা সেক্ষেত্রে। তো সর্বশেষ আমরা বলতে পারি সাহিত্য একটি জটিল শিল্পকলা, যার নিজস্ব উদ্দেশ্য মূল্য রয়েছে। সাহিত্যকে কেবলমাত্র মনোরঞ্জন বা শিক্ষার হাতিয়ার হিসেবে দেখা উচিত নয়। লেখক এবং পাঠক উভয়েরই সাহিত্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, কারণ এটি একটি শিল্পকলা এবং স্বাধীন শিল্পকলা হিসেবে গ্রহণ করা উচিত। তো এই ছিল আজকের বিষয়বস্তু। তো এই বিষয়টা আপনারা জাস্ট মাথায় রাখবেন। মাথায় রাখলে এখান থেকে জুনিয়র শিক্ষক লিখিত পরীক্ষায় যে প্রশ্ন আসবে সে প্রশ্নের আনসার সহজে করতে পারবেন। তো মূল বিষয়বস্তুগুলো জানলে এনাফ। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।